তাহলে প্রথমেই আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার বিষয়টা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। যে মনে করো এই পাত্র, একটা পাত্র আছে, এই পাত্রে বিক্রিয়ক পদার্থ হিসেবে আছে আমার এ, আর একটা পাত্র আছে আমার, যে এই পাত্রে আমাদের বিক্রিয়ক পদার্থ হিসেবে আছে আমাদের বি। তাহলে এরা বিক্রিয়া করে আমাদের একটা প্রোডাক্ট উৎপন্ন করতেছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে আমাদের এখানে সি। তাহলে এই দুইজন বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে সি। তাহলে এই যে প্রোডাক্ট যে তৈরির যে হার, মানে এই যে উৎপাদ তৈরির যে হার, এটা হচ্ছে কি আমাদের ধীরে ঘটবে না অতি দ্রুত ঘটবে, সেটা কার উপর ডিপেন্ড করবে? অবশ্যই সেটা হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে বিক্রিয়কদ্বয়ের যদি ঘনমাত্রা যদি হচ্ছে কি আমাদের বেশি হয়, তাহলে আমাদের হচ্ছে কি বিক্রিয়ার হার বেশি হবে। বিক্রিয়ার গাঢ়ত্ব যদি কম হয়, তাহলে হচ্ছে কি আমাদের হার কি হবে? কমে যাবে। এখন যদি একটা বিক্রিয়া সংগঠিত হয়, তাহলে শুরুর দিকে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ থাকতো, তাহলে বিক্রিয়া শুরু হওয়ার পরে ওই একই পরিমাণ ঘনমাত্রা আর থাকে না, ঘনমাত্রার হ্রাস ঘটে। তাহলে যেহেতু সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস ঘটতেছে, তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে বিক্রিয়ার হারও কি হবে? হ্রাস পাবে। তাহলে বিক্রিয়ার হারের সংজ্ঞাটা হচ্ছে কি, যে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস, মানে কি এই যে বিক্রিয়কদ্বয়, এই যে বিক্রিয়কদ্বয়ের ঘনমাত্রা কি হয়? এই বিক্রিয়কদ্বয়ের ঘনমাত্রা কি পায়? হ্রাস পায়। এবং এই যে এই উৎপাদের ঘনমাত্রা কি পায়? বৃদ্ধি পায়। তাহলে একক সময়ে একটা নির্দিষ্ট একটা সময়, একক সময় বলতে বুঝাচ্ছি আমি নির্দিষ্ট একটা সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির মাত্রাকে আমরা বলতেছি বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বলে। এখন এই বিক্রিয়ার হারকে কি সময়ে? একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, আমরা এইখানে যে বিক্রিয়াটা নিছি, আমরা যদি এটা একটা বিক্রিয়কের কথা চিন্তা করি, যে এ বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে পি, তাহলে এই বিক্রিয়ার হার, তাহলে এই বিক্রিয়ার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? যে এ এর পরিমাণ মানে এ এর ঘনমাত্রাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, এ এর ঘনমাত্রাকে যদি আমরা কি সি দ্বারা প্রকাশ করি, আর প্রোডাক্টের ঘনমাত্রাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি, যে এ এর ঘনমাত্রাকে আমরা যদি সি দ্বারা প্রকাশ করি, আর যে উৎপাদ যে উৎপন্ন হইল এর ঘনমাত্রাকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হার সমান সমান আমরা পাবো যে বিক্রিয়কের ক্ষেত্রে, তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা কি পাবো? ক্ষুদ্র একটা সময়, ক্ষুদ্র সময় বলতে আমাদের অন্তরীকরণ ব্যবহার ডি পদটা চলে আসে। তাহলে ডিসি বাই ডিটি, ক্ষুদ্র সময়ে বিক্রিয়কের কি পরিমাণ ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে তার হার বোঝাচ্ছে এটা। তাহলে ডিসি বাই ডিটি ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা এটা হচ্ছে কি বিক্রিয়ার হার আমরা বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা তো হচ্ছে কি সময়ের সাথে সাথে হচ্ছে কি হ্রাস পায়, এই জন্য আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বা বিক্রিয়কের হার, এটা হচ্ছে কি যে বিক্রিয়কের ক্ষেত্রে, এটা হচ্ছে কি আমার বিক্রিয়কের ক্ষেত্রে হার, বিক্রিয়ার হার সমান সমান কি পাই? ডিসি বাই ডিটি। এখন আমরা যদি ঘনমাত্রার ক্ষেত্রে মানে উৎপাদের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে উৎপাদের হার, তাহলে উৎপাদ তৈরির যে হার, আমরা কি বলতে পারি? যে উৎপন্ন পদার্থটা হচ্ছে আমার কি? এক্স। তাহলে উৎপন্ন পদার্থের ঘনমাত্রা হচ্ছে কি? এক্স। তাহলে ডিএক্স বাই ডিটি। তাহলে উৎপাদ পদার্থ যেহেতু হচ্ছে আমার বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে যেহেতু আমাদের উৎপাদ পদার্থ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এখানের যে চিহ্নটা হবে, এটা চিহ্ন হচ্ছে কি আমার প্লাস। আর বিক্রিয়কের ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করি? মাইনাস। তাহলে এই যে থিমটা হচ্ছে কি আমাদের সব সময় কাজে লাগবে। তাহলে এইটা আমরা লিখতেছি যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন।
তাহলে আর নির্দিষ্ট সময় ব্যবধানে, এই যে নির্দিষ্ট সময় ব্যবধান বলতে এই ক্ষুদ্র সময় ডিটি সময় ব্যবধানে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা কিরূপ পরিবর্তন হচ্ছে। বিক্রিয়কের ঘনমাত্রা কি হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে, আর উৎপাদের ঘনমাত্রা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির যে মাত্রাকে কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর কি পরিমাণ হ্রাস পাচ্ছে, তার যে মাত্রাকে পরিমাণকে আমরা বলতেছি বিক্রিয়ার হার। এখন আসা যাক হার ধ্রুবক কাকে বলে। আচ্ছা, একটা বিক্রিয়া মনে করো যে এ মোল এ বিক্রিয়ক আর বি মোল বি বিক্রিয়ক বিক্রিয়া করে আমাদের এম মোল এম উৎপাদ এবং এন মোল এন উৎপাদ উৎপন্ন করতেছে। তাহলে আমরা ভরক্রিয়ার সূত্র অনুযায়ী জানি যে নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার হার হচ্ছে কি আমাদের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হার ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা জানি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক বা সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে বোঝাচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা বা হচ্ছে আমাদের মোলার আংশিক চাপ। তাহলে এখানে আমাদের ঘনমাত্রা নিয়ে কাজ, আমরা চাপটাকে এখানে আনবো না। তাহলে বিক্রিয়ার হার সমান সমান আমরা কি বলতে পারি, বিক্রিয়কের মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে বিক্রিয়কের মোলার গারত্ব বলতে আমরা এখানে এ এর ঘনমাত্রা, তাহলে এ এর ঘনমাত্রাকে আমরা যদি সি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে এ নিচে এ দেওয়ার অর্থ হচ্ছে যে এ এর ঘনমাত্রা। তাহলে এ এর ঘনমাত্রা কত মোল আছে, এ মোল আছে। বি এর ঘনমাত্রা, তাহলে বি এর ঘনমাত্রা, তাহলে বি কত মোল আছে, বি মোল আছে। তাহলে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বলতেছি আমরা বিক্রিয়কের মোলার গারত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে পারি। এই সমানুপাতিক ধ্রুবক যে আমরা ব্যবহার করলাম, এই সমানুপাতিক ধ্রুবককে আমরা বলতেছি বিক্রিয়ার হার ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককে আমরা বলতেছি কি, বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকটা হচ্ছে কি আমাদের, আশা করি যে বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার। এবার আসা যাক যে বিক্রিয়ার আণবিকত্বটা কোন জিনিস। বিক্রিয়া আণবিকত্ব বলতে বোঝাচ্ছে এখানে যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু পরমাণু বা আয়ন সংখ্যাকে বিক্রিয়ার আমরা আণবিকত্ব বলতে পারি। বিক্রিয়া আমরা কি বলা হয়, আণবিকত্ব বলা হয়। বলতেছে কি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু পরমাণু বা আয়ন সংখ্যাকে বিক্রিয়ার হচ্ছে কি আমাদের আণবিকত্ব বলা হয়। আচ্ছা, আমরা বুঝলাম না বিষয়টা। আচ্ছা, আমি মনে করি এইখানে আমাদের এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক আর সি একটা বিক্রিয়ক। এরা কি করতেছে, বিক্রিয়া করতেছে। এরা বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট উৎপন্ন করতেছে বা উৎপন্ন পদার্থ আমাদের কি উৎপন্ন করতেছে। এখন ধরা যাক এ হচ্ছে কি এক্স মোল বা এক্স সংখ্যক এ আছে, বি এর পরিমাণটা হচ্ছে ওয়াই সংখ্যক, আর সি এর পরিমাণটা হচ্ছে আমার জেড সংখ্যক সি বা সি মোল, মানে জেড মোল হচ্ছে কি সি আছে। তাহলে আমরা যে বলতেছি কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু, এই যে এইখানে কত মোল আসলো বা এইখানে কত মোল আসলো, এদের যদি আমরা যোগ করি যে এক্স মোল এ, ওয়াই মোল বি আর জেড মোল হচ্ছে কি সি, এদের যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা যে আসবে, এই যোগফলটাকে আমরা বলতেছি বিক্রিয়ার আণবিকত্ব। এই যোগফলটাকে বলা হচ্ছে যে আমার কি বিক্রিয়ার আণবিকত্ব। তাহলে কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু পরমাণু বা আয়ন সংখ্যাকে, এই যে আমরা কি করতেছি, যোগ করা কি করতেছি, মোট করতেছি। তাহলে মোট অণু পরমাণু বা আয়ন সংখ্যাকে আমরা বলতে পারি বিক্রিয়ার আণবিকত্ব বলা হয়। তাহলে এখন আসা যাক বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার আণবিকত্বটা যত সহজ আমাদের জন্য বোঝা, বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কি আমাদের অত মানে সহজে অত কি বোধগম্য হয় না।
কারণ বিক্রিয়ার ক্রমটা হচ্ছে আমাদের একটা পরীক্ষালব্ধ রাশি। এটা হচ্ছে কি ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমাদের এই ক্রমটা হচ্ছে কি নির্ণয় করতে হয়। যে আমাদের যদি একটা বিক্রিয়া থাকে যে এ প্লাস হচ্ছে কি বি, আমাদের উৎপন্ন পদার্থ যদি উৎপন্ন করে যদি সি, তাহলে আমরা কোনো সময় দেখি যে যে বিক্রিয়কের এই যে একটা বিক্রিয়কের উপর হচ্ছে কি আমাদের ঘনমাত্রা নির্ভর করতেছে, আবার কখনো দেখব আমরা দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, আবার কখনো কখনো দেখব যে কোনো বিক্রিয়ার হার, যে বিক্রিয়ার হার এই দুইটা বিক্রিয়কের কোনোটার উপরে নির্ভর করতেছে না। তাহলে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতিবেগ বা হার, মানে এই বিক্রিয়ার হার বা গতিবেগটা হচ্ছে কি আমাদের পরীক্ষা, মানে গতিবেগটা যদি পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার, ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী যেসব ঘনমাত্রা পদের সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে আমরা কি বলতেছি, বিক্রিয়ার ক্রম বলতেছি। আসলে বিষয়টা হচ্ছে কি এভাবে আমরা কি বুঝলাম না। তাহলে দেখা যাক আমরা এখানে ঘনমাত্রা নিছি, তাহলে আমরা কোনো একটা বিক্রিয়ায় ঘনমাত্রা আমরা 0.01 মোল নিলাম। তাহলে এই 0.01 ঘনমাত্রা আমরা আগে বলতেছি যে বিক্রিয়ার হার বা রেট এটা কার উপর ডিপেন্ড করে, বিক্রিয়কের গারত্বের উপর ডিপেন্ড করে। তাহলে বিক্রিয়কের গারত্ব যত বেশি হয় বিক্রিয়ার হার তত বেশি হয়। তাহলে এই বিক্রিয়ার হচ্ছে কি আমরা গারত্ব কত নিলাম বা ঘনমাত্রা কত নিলাম, 0.01। তাহলে এখন আমরা দেখতেছি যে এই বিক্রিয়ার হার হচ্ছে কি আমার 0.01। এখন আমি এর ঘনমাত্রাটাকে বৃদ্ধি করাইছি, এর ঘনমাত্রাটা বৃদ্ধি করে আমি এর ঘনমাত্রা করলাম যে সরি এখানে 0.1 দেয়, তাহলে 0.2 দিলাম, এর ঘনমাত্রাটাকে বৃদ্ধি করাইলাম, তখন আমার হার দেখতেছি একই আছে 0.01। আবার আমরা যখন এর ঘনমাত্রাকে আরো বৃদ্ধি করাইলাম তখন এর হার দেখতেছি আমি 0.01 আছে। মানে আমরা এখানে বলতে পারি যে এই বিক্রিয়ার যদি আমরা ঘনমাত্রা যদি বাড়াচ্ছি, যে ঘনমাত্রা আমরা যতই বাড়াই না কেন আমার যে বিক্রিয়ার হার তা হচ্ছে কি আমাদের সেম থাকতেছে। যদি এই ধরনের আমরা দেখতে পাই তখন এই বিক্রিয়ার হারকে আমরা কার সমানুপাতিক বলতে পারি, যে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে ঘনমাত্রা যেহেতু আমার সি, তাহলে এই ঘনমাত্রা আমরা যতই বাড়াচ্ছি না কেন আমাদের হচ্ছে কি হার বাড়তেছে না, তখন এটা হচ্ছে কি আমাদের শূন্য ঘাতের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা বলতে পারি শূন্য ক্রমের বিক্রিয়া। এটাকে আমরা কিসের ক্রম বলতে পারি, যে শূন্য ক্রমের, এই বিক্রিয়ার ক্রম হচ্ছে কি শূন্য। কেন, যে এখানে আমাদের ঘনমাত্রা আমি যতই বৃদ্ধি করি না কেন আমাদের হচ্ছে কি রেট বাড়তেছে না বা ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না। এখন এখানে আরেকটা এক্সাম্পলে আমরা দেখি যে আমি এখানে ঘনমাত্রা নিলাম যে 0.1, তাহলে আমার রেট আসতেছে বা হার হচ্ছে কি 0.01। এখন আমি এখানে হচ্ছে কি আমাদের ঘনত্ব আমি বাড়াই করছে 0.2, আমাদের এখানে রেট আসতে কি 0.02। আমি আরো ঘনমাত্রা বাড়ালাম 0.03, তাহলে আমার ঘনমাত্রাটা কি হচ্ছে 0.03। আমি আরো ঘনমাত্রা বাড়াচ্ছি 0.04, তাহলে আমার বিক্রিয়ার হার যেটা পাবো সেটা হচ্ছে আমি পাচ্ছি যে 0.04। তাহলে এখানে আমি দেখতেছি আমার ঘনমাত্রা যে পরিমাণে বাড়াচ্ছি বিক্রিয়ার হারও কি ওই একই পরিমাণে বাড়তেছে। বিক্রিয়ার ঘনমাত্রা আমি 0.2 করতেছি, বিক্রিয়ার হার বাড়তেছে আমার 0.02। 0.3 বাড়াচ্ছি ঘনমাত্রা, বিক্রিয়ার হার বাড়তেছে আমার 0.03। তাহলে এই বিক্রিয়ার হার বা রেট কার সমানুপাতিক, যেহেতু ঘনমাত্রার সমানুপাতিক। এটা কিসের, আমি এখানে 1 একক বাড়াচ্ছি, এখানে 1 একক বাড়তেছে, আমি এখানে 1 একক বাড়াচ্ছি, এখানে 1 একক হার বাড়তেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 ঘাতের সমানুপাতিক। তাহলে এই যে ঘনমাত্রা যে আমি এখানে 1 করলাম, এই 1টা হচ্ছে কি আমাদের বিক্রিয়ার হচ্ছে কি ক্রম, এই শূন্যটা হচ্ছে কি আমার বিক্রিয়ার ক্রম। তাহলে এই যে বিক্রিয়া, এই যে এক্সাম্পলটা, এটাকে আমরা বলতে পারি যে প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া। এখন এখানে যদি আমি দেখি যে আমার ঘনমাত্রা নিলাম আমি 0.1, তাহলে আমাদের রেট আসতেছে কত 0.01।
এখন আমি এর ঘনমাত্রা বাড়াচ্ছি 0.02, তাহলে এখানে আমি এর ঘনমাত্রা মানে এর রেটটা বাড়তেছে আমার 0.04। আমি এখানে নিচ্ছি 0.03, তাহলে এখানে আসতেছে আমার 0.09। তাহলে এখানে আমরা দেখতেছি আমি যদি ঘনমাত্রা 1 একক বাড়াই তাহলে আমার মানে বিক্রিয়ার হার বাড়তেছে কি, যে বর্গ মানে যে কি হচ্ছে বর্গের বর্গমূল আকারে মানে বর্গ আকারে বাড়তেছে, মানে দ্বিঘাত আকারে বাড়তেছে, মানে পাওয়ারটা হচ্ছে কি 2 করে বাড়তেছে। তখন এই বিক্রিয়ার হার হচ্ছে কি কার সমানুপাতিক হবে, যে বিক্রিয়া হচ্ছে কি 2 ঘাতের সমানুপাতিক। কেন? কারণ আমি 1 একক বাড়াচ্ছি, হার বাড়তেছে কি 2 একক। তাহলে এই যে এই উদাহরণটাকে আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এটা ছিল কি বিক্রিয়ার ক্রম এবং বিক্রিয়ার আণবিকত্বর মধ্যে, আণবিকত্বের একটা বেসিক বিষয়। আসলে বিক্রিয়ার ক্রমটা পরীক্ষালব্ধ রাশি হয়, বিক্রিয়ার ক্রমটা পরীক্ষালব্ধ রাশি হওয়ায় ডাইরেক্ট আমাদের কি বিক্রিয়া দেখে বোঝা যাবে না যে এই বিক্রিয়ার হচ্ছে কি ক্রম কত। আমাদের এটাকে বুঝতে হলে ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখতে হবে যেটা হচ্ছে ক্রম হচ্ছে কি কত। তাহলে আশা করি বিষয়টা হচ্ছে কি বোঝা যাচ্ছে। এখন আমরা আলোচনা করব বিক্রিয়া ক্রম এবং আণবিকত্বের মধ্যে হচ্ছে কি আমাদের পার্থক্য। তাহলে বিক্রিয়া ক্রম এবং আণবিকত্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের এবারের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে। তো আমরা এখানে প্রথমে হচ্ছে কি সংজ্ঞাটা দিয়ে দেব যে বিক্রিয়ায় যে অণু সংখ্যা মানে অণু সংখ্যার ঘনমাত্রা রাসায়নিক পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে আমরা কি বলতেছি, বিক্রিয়ার ক্রম বলতেছি। যে অণুসমূহের যে ঘনমাত্রা এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে। আমরা এখানে দেখলাম যে বিক্রিয়ার ক্রম হচ্ছে কি আমাদের ঘনমাত্রার ঘাতের সাথে সমানুপাতিক। ঘনমাত্রা যত হচ্ছে কি আমাদের বাড়তেছে তাহলে বিক্রিয়ার হচ্ছে কি ক্রম আমাদের বাড়তেছে। তাহলে এজন্য আমরা বলতে পারি যে বিক্রিয়ায় যে অণুসংখ্যার ঘনমাত্রা রাসায়নিক পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় তাকে আমরা বলি বিক্রিয়া ক্রম। আর কোনো মৌলিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণুসংখ্যার বা পরমাণু বা আয়ন সংখ্যাকে আমরা কি বলতেছি, বিক্রিয়ার আণবিকত্ব বলতেছি। তাহলে